আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, তো আমাদের ফোনে অনেকগুলো অ্যাড আসে। অনেক অ্যাড আসার কারণে আমরা কোনো কাজ করতে পারি না। যখন আমরা ফেসবুকে যাই বা মেসেঞ্জারে যাই কিংবা আমরা ইউটিউবে যাই কিংবা গেম খেলি, আদার্স যে কোনো অ্যাপে প্রবেশ করি, তখনই কিন্তু আমাদের ফোনের ডিসপ্লে অ্যাডটা শোয়িং করে। অনেক বিরক্তকর হয়ে যায় তারপর আমরা এটা বন্ধ করতে পারি না। তো কিভাবে আপনি অ্যাড বন্ধ করবেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। যারা ফেসবুক পেজ তো দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো দৈনিক জীবনে আমরা যখনই কাজ করি ফোনে, স্মার্টফোনে, যে কোনো ফোনে ইদানিং বেশি অ্যাড আছে। তো আপনি আজীবনের জন্য কিভাবে অ্যাডটা বন্ধ করবেন এখনই এই ভিডিওতে দেখিয়ে দিব। তো অ্যাডের কারণে অনেক কাজ করতে পারি না। একটা কোনো প্রবেশ করি, যখনই যে অ্যাপে প্রবেশ করি তখনই কিন্তু আমাদের অ্যাডটা বিরক্তকর হয়ে আছে। তো বারবারই কিন্তু আমাদের ফোনে কিন্তু অ্যাডটা আছে। তো কিভাবে অ্যাডটা বন্ধ করবেন আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। ছোট্ট ইন্টার পর ফিরে আসলাম আমরা হোম স্ক্রিনে। ওয়েলকাম টু মাই হোম স্ক্রিন। তো আমাদের ফোনে কিন্তু অনেক অ্যাড আসে বা ডিসপ্লে অ্যাড আসে বা আদার্স কিছু অ্যাড আসে, যার কারণে আমরা সঠিকভাবে কোনো অ্যাপ দিয়ে কাজ করতে পারতেছি না স্মার্টফোনে। তো কিভাবে অ্যাড বন্ধ করবো আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমরা সরাসরি চলে যাব অ্যাপে। দেখেন এখনই কিন্তু একটি অ্যাড এসে পড়বে। তো অলরেডি কিন্তু আমাদের একটি অ্যাড কিন্তু শো করতেছে। ঠিক এইভাবেই কিন্তু আমাদের বিরক্ত করে অ্যাড এসে। তো এটা কিভাবে বন্ধ করবেন এখনই দেখিয়ে দেবো, A to Z সম্পূর্ণ দেখবেন। তো অ্যাড কোথা থেকে আসে এটা আমাদের প্রথমেই ধরতে হবে। তো অনেকেই আমরা কিন্তু জানি না যে অ্যাড কোথা থেকে আসে। তো আপনি অনেক সাইটে বা অনেক ইউটিউব ভিডিও দেখছেন বা ফেসবুকে ভিডিও দেখছেন, কিন্তু অ্যাড বন্ধ করতে পারেন নাই। আপনার ধরতে হবে যে কোন সাইট থেকে অ্যাড আসে, সেই অ্যাডটি ওই সাইট থেকে স্টপ করতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাড আসবে না। আপনি যদি আনজাদি অনেক সেটিংগুলোতে অফ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনি ডিএনএ তারপর আদার যেগুলো সেটিং রয়েছে সব কিছু করার পরেও কিন্তু আপনি অ্যাড বন্ধ করতে পারতেছেন না। আজকে এই ভিডিওটা যদি দেখেন আপনি অবশ্যই কিন্তু অ্যাড বন্ধ করতে পারবেন। তো এই জন্য আপনার কী করতে হবে, আপনার যে সাইট থেকে অ্যাড আসে, কোন সাইট থেকে অ্যাড আসে সেটা ধরতে হবে। তো আমাদের বেশিরভাগই অ্যাডগুলো আসে যে গুগল প্লে স্টোরে ডাউনলোড করতে বলে অনেকগুলো অ্যাপ। তো আপনার কী করতে হবে, গুগল প্লে স্টোরে অ্যাপ চলে যেতে হবে। তো গুগল প্লে স্টোরে অ্যাপে আসার পর অ্যাপের ভিতর থেকেও কিন্তু আমরা অ্যাড আসার সেটিংটা বন্ধ করতে পারবো, অথবা আমরা ব্যাক এসেও কিন্তু সেটিংটা বন্ধ করতে পারবো। তো এই জন্য আমরা ব্যাগে আসলাম, আসার পর এখানে অ্যাপে চাপ ধরলাম, তারপর অ্যাপ ইনফরমেশন নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সরাসরি কিন্তু আমাদের সেটিংয়ে নিয়ে যাবে গুগল প্লে স্টোরে। তো এখান থেকে আমাদের কী করতে হবে, অ্যাডটা কিন্তু বন্ধ করতে পারবো। এই জন্য আমাদের নোটিফিকেশন নামে যে অপশন রয়েছে ঠিক এখানে আমাদের ক্লিক করতে হবে। ঠিক এই জায়গায় ক্লিক করে কিন্তু আমাদের অ্যাড বন্ধ করতে পারবো। জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের কিন্তু অ্যাড শোয়িং নোটিফিকেশন মানে শো নোটিফিকেশন এটা অফ করে দিতে হবে। তো এটা আপনি কি করবেন, অফ করে দিবেন, সবগুলোই কিন্তু অফ হয়ে যাবে। তারপর থেকে কিন্তু আপনার আর অ্যাড আসবে না, ডিসপ্লে অ্যাড কিন্তু আসবে না, এবং কি আপনার বিরক্ত হবেন না, আপনি অ্যাড আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক শো নোটিফিকেশন এটা যদি বন্ধ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর অ্যাড আসবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।